This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতার। এই মুহূর্তে আমরা নজর রাখবো কোন দিকে বলুন তো? নজর রাখবো খেলা হবে দিবসের দিকে। খেলা হবে দিবসে ফুটবল মাঠে তৃণমূল নেতার দাদাগিরিটা জারি থাকলো। মেদিনীপুরের পর ভাঙড় স্কুলের খেলায় শিক্ষককে বেধড়ক মারের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। কাঠগড়ায় শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম। প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত তৃণমূল নেতার। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম কি কোনো প্রতিক্রিয়া মেলা সম্ভব হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতার? না, এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে আমরা যেটুকু জানতে পারছি যে ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা। তবে যে ঘটনার সূত্রপাত ভাঙড় 2 বিডিও সাহেবের উদ্যোগে মোট ভাঙড়ের 16টি দল নিয়ে ভাঙড় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং সেখানে ভাঙড়ের সরোজিনী হাই মাদ্রাসা এবং ভগবানপুর হাই স্কুলের মধ্যে খেলা। যে ভগবানপুর হাই স্কুলের মধ্যে প্রেসিডেন্ট ছিলেন, সেই স্কুলের প্রেসিডেন্ট ছিলেন এই তৃণমূল কংগ্রেস নেতা খয়রুল ইসলাম, এবং অপরদিকে সরোজিনী হাই মাদ্রাসা, সেটাও কিন্তু একেবারে ভাঙড়ের এক প্রান্তের একটি গুরুত্বপূর্ণ স্কুল। এই 2 স্কুলের মধ্যে যখন খেলা উত্তেজনা পর্ব চলছিল, সেই সময় সরোজিনী হাই মাদ্রাসার 3 জন ছাত্র, তারা মূলত তাদের বয়স হয়ে গেছে, তারা স্কুল পাস করে গেছে, সেই সত্ত্বেও মাঠে খেলছিল। এই নিয়েই কিন্তু প্রথমে বচসা শুরু হয় এবং অর্থাৎ বোঝা যাচ্ছে কাঠগড়ায় যখন শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম, তখন তার প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। ধন্যবাদ তোমাকে। সত্যি ফাইনালেই উঠেছে, ফাইনালে খেলাটা হচ্ছিল, মারধর করেছে আমাকে, আর একজন শিক্ষককে মেরেছে এবং ছাত্রদের প্রচণ্ড বিভৎস ভাষায় গালিগালাজ করেছে এবং এদেরকে মার্ডার করার, উল্টোপাল্টা করার হুমকি ধমকিও দিয়েছে। যাই হোক, আমাদের কেসটা লিখলেন না এবং আমাদের ডায়েরি নাম্বারও দিলেন না। আমি বললাম, স্যার আপনার কাছে যে জমা দিয়েছি তার প্রমাণস্বরূপ আমাকে কিছু দিন, আমাকে কিচ্ছু দিলেন না। অর্থাৎ এখনো পর্যন্ত যখন কোনো প্রতিক্রিয়া মিলছে না, তখন শিক্ষককে শিক্ষা দিচ্ছেন কেনা শাসক নেতা। মেদিনীপুরে প্রথম দেখিয়েছিলাম আপনাদেরকে, আর এবারে ভাঙড়ের ছবিটা দেখাই। সেখানে কি দেখা যাচ্ছে? খেলা হবে দিবস, সেই দিবসে ফুটবল মাঠে তৃণমূল নেতাদের দাদাগিরিটা জারি থাকলো। মেদিনীপুরের পর ভাঙড়ে সেখানে স্কুলের খেলায় শিক্ষককে বেধড়ক মারের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। কাঠগড়ায় শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম, যদিও এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। খেলা হবে দিবসে ফুটবল মাঠে তৃণমূল নেতার দাদাগিরিটা জারি রয়েছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, স্কুলের খেলা চলছিল, সেই খেলায় শিক্ষককে বেধড়ক মারের অভিযোগ উঠে আসছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে, এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেই পরিচিত। এমন কি হয়েছে? এলাকাটা যখন ভাঙড়, নেতা যখন শওকত মোল্লা, তখন ওই টিচার হোক বা রেফারিকে খুন না করা পর্যন্ত কেন আপনারা খবর করছেন? মিনিমাম খুন হওয়া উচিত ছিল, এবং একটি না একাধিক খুন হওয়া উচিত ছিল। কারণ এটাই তো তৃণমূল কংগ্রেস। পুলিশ, নেতা এবং দুষ্কৃতী এক হয়ে অরাজকতা তৈরি করছে। এর থেকে মুক্তির একটাই পথ, 26-এর নির্বাচন, তৃণমূল কংগ্রেসের বিসর্জন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। আরও একবার জানাই আপনাদেরকে, যেমন ছবিটা মেদিনীপুরে আমাদের দেখিয়েছিলাম আপনাদেরকে, আর সেই ছবির পুনরাবৃত্তি কোথায় দেখা যাচ্ছে? ভাঙড়ে স্কুলের খেলায় শিক্ষককে বেধড়ক মারের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। আর যখন সেখানে খেলা চলছিল, অর্থাৎ যে ছাত্ররা খেলছিলেন সেই সময়, তারা কি বলছিলেন, তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। খেলা রানিংই মারধর করা হলো, স্যারকে নিয়ে যাচ্ছিল পার করার জন্য। সেখানে গিয়ে স্যারকে উদাহরণ মারধর করা হলো। মারধর করা হওয়ার পরে তারপরে সবাই ছিল, সব পুলিশ টুলিশ ছিল, থাকিয়ে দিয়েছে। তারপরে স্যারকে আমাদের থানায় ডাইরেক্ট বড়বাবু নিয়ে থানায় নিয়ে আসছে। পার্টি বাটার লোক কিছু আছে, তারাই আর কি মারপিটটা করে। ফুটবল খেলায় পার্টি বাটা কি করতে আসবে? আমরা আরও একবার জানাই আপনাদেরকে, খেলা হবে দিবসে ফুটবল মাঠে তৃণমূল নেতার দাদাগিরি জারি। মেদিনীপুরের পর ভাঙড় স্কুলের খেলায় শিক্ষককে বেধড়ক মারের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। কাঠগড়ায় শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম।
যদিও এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া তার মেলেনি। কিছুদিন আগে মেদিনীপুরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং মেদিনীপুরের পর এবারে ভাঙড়। দেখুন দুটো ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। মেদিনীপুরে সেখানে কিভাবে রেফারিকে লাথি মেরেছিলেন পুরপ্রধানের ভাইপো, সেই ছবি একদিকে, আর অপরদিকে ভাঙড়ে দেখতে পাচ্ছেন সেখানে স্কুলের মাঠে সেখানে খেলা চলাকালীন তৃণমূল নেতার দাদাগিরিটা জারি থাকলো। খেলায় শিক্ষককে স্কুলের খেলা চলাকালীন শিক্ষককে বেধড়ক মারের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। কাঠগড়ায় শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম। এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত তৃণমূল নেতার। পঁয়তাল্লিশ বছর আগে 16ই আগস্ট ইডেন গার্ডেন্স সেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ চলাকালীন ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা। গ্যালারির বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 16 জন ফুটবল প্রেমী। কিন্তু সেই দিনেই আপনাদের এমন একটা ঘটনার কথা বলবো যার সূত্রপাত ফুটবল মাঠে, যে ঘটনা রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে, যে ঘটনার সঙ্গে জুড়ে গিয়েছে রাজনীতিটাও। দেখুন, বন্ধু আসো খেলা হবে, মাঠেই আছি খেলা হবে, ভীষণ রকম খেলা হবে। খেলা হবে দিবসের আগে ভীষণ রকমেরই খেলা হয়ে গেল মেদিনীপুরের মাঠে। রেফারিকে লাথি মেরে শ্রীঘরে তৃণমূলের পুরপ্রধানের ভাইপো। ময়দানি লজ্জার দৃশ্য ভাইরাল, মাথা হেট ফুটবল প্রেমী বাঙালির। মেদিনীপুর শহরের এই মাঠেই খেলা হচ্ছিল গতকাল। ফুটবল প্রতিযোগিতা হচ্ছিল মদন মোহন খান ও বিজন বালা খান স্মৃতি মেদিনীপুর সকার চ্যাম্পিয়নশিপ 2025 এবার 28তম বর্ষে পদার্পণ করেছে। আর এই খেলাকে সামনে রেখেই এই মাঠেই গতকাল রাতে রেফারিকে লাথি মারার মতো অভিযোগ ওঠে, যা ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ডিসিশন দিয়েছি, গোল হয়েছে, রাজা খানের 1 আর এগেন্সে 1। ডিসিশন নেওয়ার সাথে সাথে রাজা খান আমাকে মেরেছিল। হয়তো রাজা খানের টিম যদি হেরে যেত, সে হয়তো আমি ঘরে ফিরতে পারতাম না। ভিডিওয়ে দেখা যাচ্ছে মাঠে ঢুকেই রেফারিকে সজোরে লাথি মারলেন সাদা টি শার্ট পরা এক ব্যক্তি। তারপর ধাক্কাধাক্কি। ফুটবল প্রেমী দর্শকদেরও পেটানোর অভিযোগ দায়ের হয়েছে থানায়। খেলা দেখতে গেছিলাম তো বুঝতে পারিনি, তখন রাজা খান ওই একটা রেফারিকে প্রচুর মারছিল। আমরা দেখতে গেছিলাম, দিয়ে এসে করে আমাকেও বুঝলো নি শুনে আচমকা মারধর করেছে। এগুলোই গলা টিপে রেখেছে 4-5 জন মিলে। যিনি মারধর করছেন স্থানীয় বাসিন্দারা তাকে রাজা খান নামে চেনেন। তিনি মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খানের ভাইপো। লোকে বলে বিধায়কেরও ঘনিষ্ঠ। মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার, এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। এই ধরনের ঘটনা অত্যন্ত অন্যায়। যে এই ধরনের ঘটনা করেছে তার ভুল স্বীকার করে নেওয়া হচ্ছে। বিতর্কের মুখে পুলিশ রাজাকে গ্রেপ্তার করেছে, কিন্তু জল গড়িয়েছে অনেক দূর। দাদা কিছু বলবে? খেলার মধ্যে হয়ে গেছে আর আপনি কি একটু অনুতপ্ত হয়েছে? ভুল হয়ে গেছে। দাদা কিছু বলবে? খেলার মধ্যে হয়ে গেছে আর আপনি কি একটু অনুতপ্ত হয়েছে? ভুল হয়ে গেছে। রাজার কৃত্তিতে রাজনৈতিক মহলে হইচই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় তপশিলি জাতি উপজাতির অত্যাচার প্রতিরোধ আইন 1989 এবং ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। বিধায়ক সুজয় হাজরা দিনের নায়ের ঘনিষ্ঠ হলে, সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে, এসটি সমাজের উপর আঘাত আমরা কোনোভাবে মানব না। শিক্ষক সমাজের উপরে আঘাত কোনোভাবে মানব না। রাজাকে এদিন আদালতে তোলা হলে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কোনো কি পোয়া কেস দেওয়া হয়েছে? না, পোয়া নেই, এতে 307 এগুলোই রয়েছে। মোট কতগুলো ধারা দেওয়া হয়েছে? কটা 4-5টা ধারা রয়েছে। রবিবার ডুরান্ডের ডার্বি, মাঠে নামবে মোহনবাগান ইস্টবেঙ্গল। তার আগে ফুটবলকে ঘিরে এমন উত্তাপ, রাজার কৃত্তিতে এই খেলায় সেম সাইড গোল খেয়ে গেল শাসক দলে। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।